পটেটো চপের জন্য 4 পটেটো বয়েল করেছি। ওকে, এটা লাইক মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজ পটেটো 4, ঠিক আছে। আর একই সঙ্গে সেম টাইমে 5 এগ বয়েল করছি। আর এখানে হলো অনিয়ন, লাইক একটা মিডিয়াম সাইজের একটা অনিয়ন। আর গ্রিন চিলি, এখানে অনেকগুলো গ্রিন চিলি দিয়েছি, মেবি 7-8 গ্রিন চিলি, ঠিক আছে। জাস্ট এটা, আর কিছু না এখানে। লাইক 1 টিস্পুন সল্ট। তারপরে এটাকে ম্যাশ করে নিব, পটেটোটাকে ভালো করে মিক্স করব এই অনিয়ন গ্রিন চিলি। ওকে, মিক্স করে আবার একটু ম্যাশ করবো। তারপরে একটু চেক করে দেখতে হবে যে সল্ট আর একটু লাগবে কিনা। এখনই ভাজার আগে থেকে চেক করতে হয়, সো চেক করে একটু দেখবো যে সল্ট লাগবে কিনা। এখন দেখলাম ঠিক আছে, লাগবে না। ম্যাশ করে ফেললাম পটেটো। এখন এটার মধ্যে এই যে বাটার দিব। অ্যাকচুয়ালি বাটারটা আমি হলো এরকম মেল্ট করে বানিয়ে রেখেছি। বাটারকে মেল্ট করে এই যে বাটারটাকে লো হিটে মেল্ট করে এরকম করে রেখেছি। এটা বলে ঘি, এটা দিয়ে ফ্রাই করবো পটেটো চপ। সো তার আগে এটা যেরকম সব কিছুর মধ্যে যেমন স্টেক বানাই একটু অয়েল দেয় না, ওরকম আর কি এটার মধ্যে আমি দিচ্ছি ওখানে, লাইক ওরকম 1 টিস্পুন। তাহলে একটু ভালো হবে খেতে। ভালো করে মিক্স করে জাস্ট রেখে দিলাম। এখন এটা মিক্স হয়ে গেলে এখন অন্য জিনিস রেডি করব। তো এটার জন্য এগ রেডি করছি আমি। এগটাকে আমি হোল এগ তো হ্যাপ করে নিচ্ছি। তাহলে এটা ভিতরে পটেটো ঢুকবে, এখানে রাখছি। একটাই দিব, একটু করে কিন্তু হ্যাপ করে রাখছি, এটা খেতে আর ভালো লাগে। তো আমি এটা ইউজ করি, এটা বেশি ভালো, এমনি রেগুলার পাওয়া যায়। এটা হলো পাঙ্কু। যখন আমি এটা লাইক মনে করছি এতখানি হবে, লাগলে আবার পরে দেওয়া যাবে। এখন হলো আমি একটা এগ লাগবে ওটার জন্য, ভেঙে একটুখানি পিঞ্চ সল্ট দিব। করে এটা প্রথমে একটু লাগবে এরকম মিডিয়াম আর হাইয়ের মিডিলে, তাহলে গরম হবে তাড়াতাড়ি। ওই যে মেল্টেড বাটার, যেটা ঘি বলি আমরা, সেটা দিব। ওটা কোনো কম বেশি যে কিছু ডাজন্ট ম্যাটার, যতক্ষণে তুমি দিতে চাও। মেবি এখানে 1/2 কাপ। মেল্ট হতে থাকুক, ততক্ষণে আমি ওগুলো বানিয়ে ফেলছি লাইক শেপ দেওয়ার জন্য। ফার্স্ট আমি মনে করছি 5 বানাবো। সো আমি এরকম একটা নিব, কিন্তু আমি করবো কি, গ্রিন চিলিগুলি সব ফেলে দিব এখান থেকে, কারণ গ্রিন চিলি মুখে লাগলে ঝাল লাগতে পারে বেশি। সো অলরেডি ঝাল হয়ে আছে, কিন্তু আমি করছি ফেলে দিচ্ছি এর জন্য যে মুখের মধ্যে না লাগে। এখন আমি এগ দিব এটার মধ্যে, একটা এরকম করে দেবো। এরকম দিলাম 1/2 পার্ট, আরেক পার্ট এরকম দিলাম, দিয়ে আরেকটা 1/2 পার্ট আছে এটা দিব। তাহলে খেতে খাওয়ার সময় ভালো লাগবে খেতে। এইরকম আরেকটু লাগবে আমার। ওকে, সামটাইম যদি এটা বানানোর সময়, এটা এই যে এরকম মেক করার সময় হাতের মধ্যে লেগে যায় পটেটোগুলি, তখন হাতটা একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে আর লাগবে না হাতের মধ্যে, এরকম ঠিক মতো বানানো যাবে। এখন আমি এটার ভিতরে একটু করে ভিজিয়ে, ওই যে এগটা রেখেছি এটার মধ্যে ভিজিয়ে এরকম করে আমি এখন এটার মধ্যে নিয়ে এরকম করে রেখে দিচ্ছি আমি।
তারপরে আরেকটা বানাবো সেম ওয়েতে। এই যে এটা একটা সেম ওয়েতে হ্যাপ দিলাম। সেম ওয়েতে আবার এটা এরকম এরকম করে আবার এরকম করে তুমি যেরকম শেপ দিতে চাও এরকম দিতে পারো, হোয়াট এভার ডিফারেন্ট। তারপরে এখানে এরকম করে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। মনে করে একটু কম হলে আবার এখান থেকে একটু নিয়ে নিলাম। যারা নাকি গ্রিন চিলি খায় ওদের জন্য ঠিক আছে, ওরা রেখে দিতে পারে, কিন্তু খাওয়ার সময় যদি মুখে লাগে যাদের ঝাল লাগবে ওরা ফেলে দিবে। সো এটা আরেকটা হয়ে গেল শেপ। আর একটু ব্রেড ক্রাম্ব আমিও এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এর জন্য আর একটু লাগবে তো। সো এরকম করে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি এটা কমেই দিয়েছিলাম, এখন আমি মিডিয়ামে রাখবো, কারণ অনেক এটা ফাস্ট ভাজতে হবে, কুক করার কিছু নাই এর জন্য, বুঝছো? ফাস্ট তো একটু বেশি থাকলে ভালো, মনে করো মিডিয়ামের চেয়ে একটু বেশি। তারপর তুমি যদি মনে করো একটু কমাতে হবে তখন কমানো যাবে। একসঙ্গে দুইটা করে দিব এই ফ্রাই প্যানটার মধ্যে, ঠিক আছে? ছোটো ফ্রাই প্যান তখন একটা করে দিতে হবে, দুইটা ঠিক আছে, তাহলে ঠিক মতো নাড়ানো যাবে। ব্রেড ক্রাম্পের কোনো নাই যে কতখানি দিতে হবে, তো যতটুকু তুমি চাও বেশি বেশি করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা হলো নানার সময় খুব কেয়ারফুলি নামাতে হবে। যে আমি তেলটা এরকম করে উপরে উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফ্রাই হলো আর কি। তো খুব কেয়ারফুলি এটা করতে হবে। যখন তোমার এরকম বাটারটা এরকম এরকম একটু টেনে নিবে, যেন ওখানে খালি থাকে, তাহলে ছিটে যাবে না, তোমার গায়ের মধ্যে লাগবে না, বুঝছো? এরকম করে নিলে সেম থিং এটা। আমি আর একটু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি হতে হবে, এটা লাইক জাস্ট ফ্রাই করতে হবে, ফাস্ট একটু করতে হবে এক সাইড। এটা হলেই বাস নামিয়ে ফেলবো, সেটা নিচে আসতে হবে। ওকে, এখন এটা হলো একদম কমিয়ে দিব, কারণ এখন আমার এটা নামাতে হবে। সো এরকম একদম লো যে কম, এখন এটা নামাবো, কারণ ছিটে না যায় অয়েলগুলি। এই একটা, এই একটা। আর যখন হাইতে দিব আমি যখন ফ্রাই করব, কিন্তু যখন ফ্রাই করছি না আরেকটা দিব, তখন এরকম থাকবে, কমানো কমানো না থাকলে ছিটে যাবে। আরেকটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এটা বাড়িয়ে দেবো দেওয়ার পরে।